এবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা রাম মন্দির উদ্বোধনের জন্য প্রশংসাও করলেন তিনি। বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের সাংবিধানিক প্রধানকে পাল্টা খোঁচা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ভবানীপুরে একটি অনুষ্ঠানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গে মোদীর ঢালাও প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করেন, বলেন শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একই রকম ভাবে নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষের মতো রথ অক্ষত রয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর শিশুদের মুখে মুখেও ভারতের নেতৃত্বদানের ক্ষমতা মুখে মুখে ফিরছে। ভগবত গীতায় পড়েছি, শ্রীকৃষ্ণ অর্জুনের দিব্য রথ থেকে নেমে মাটিতে পা রাখা মাত্রই রথটি পুড়ে ছাই হয়ে যায়। তাতে আশ্চর্য হয়ে যান অর্জুন। কি হলো বুঝতে না পেরে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন। তাতে হেসে শ্রীকৃষ্ণ জানায় তিনি ওই রথে বসেছিলেন বলে সেটি ততক্ষণ পড়েনি। আজ ভারত নামক যে রথ রয়েছে তাতে সওয়ালে রয়েছে নরেন্দ্র মোদী। তিনি আছেন বলেই ভারত খান খান হয়ে যায়নি। রাজনৈতিক নেতৃত্বকে মনীষীদের সঙ্গে তুলনা অবশ্য এটি নতুন নয়। এর আগেও একাধিক নেতা মন্ত্রীর মুখে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে। সেই একই তালিকায় এবার নয়া সংযোজন রাজ্যপাল। আর এই মন্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন। ওনাকে যে বিজেপি পাঠিয়েছে সেটা সবাই জানে। তবে বিতর্কের মাঝেও রাজ্য বিজেপি নেতারা রাজ্যপালের পাশে। মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, তরুণ প্রজন্মের চোখে দেখা নতুন ভারতের নেতা নরেন্দ্র মোদী। রাজ্যপাল তুলনা করতেই পারেন, এতে সমালোচনার কি আছে? মুখ্যমন্ত্রী ওর হাতে খড়ি দিয়েছিলেন, তিনি তখন সব শিখিয়েছে। তৃণমূল সিপিএম সকলকে চিনিয়েছে। এটা কোনো অসাংবিধানিক বিষয় নয়। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।